আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটি অনুষ্ঠিত হলো। আগামীকালকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো তোমরা যারা জানো না যে প্রাথমিক বিজ্ঞান পরীক্ষার যে প্রশ্নের যে ধরনগুলো সেগুলো কিভাবে আসবে, সেগুলো আমরা আজকে দেখব এবং কোন অধ্যায়গুলো পড়লে আমরা একবারে 100% কমন পাবো সেই অধ্যায়গুলো আমরা দেখব এবং কি কি টপিকগুলো পড়লে প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখব। তো চলো আমরা শুরু করি। তো দেখো, চতুর্থ শ্রেণীর বিষয়ে প্রাথমিক বিজ্ঞান আমাদের 6টি আইটেমের প্রশ্ন আসবে। তোমরা জানো যেমন বাওবিতে এসেছিল, ঠিক সেরকমই 6টি আইটেমের প্রশ্ন আসবে। সঠিক উত্তরপত্রে লেখো। এই জন্য আমাদের 10টি প্রশ্ন থাকবে। 10 একে 10, মানে আমাদের হচ্ছে টিক চিহ্ন যেগুলোকে বলে, এটা 10টা থাকবে। 10 একে 10, শূন্য স্থান পূরণ করতে আসবে, সেটা 5 দুগুণে 10। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে, এরকম আসবে 5 দুগুণে 10। তারপর ডান পাশের সাথে বাম পাশের মিলকরণের জন্য আমাদের আসবে 4টা, এই জন্য 4 দুগুণে আমরা 8 পাবো। আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, এরকম আমাদের 12টি থাকবে। 12টির মধ্যে 10টি উত্তর দিতে হবে, 3 10 30। আর বর্ণনামূলক প্রশ্নের জন্য উত্তর দাও, এরকম থাকবে আমাদের 6টি। 6টির মধ্যে আমাদের 4টি দিতে হবে। 4 দুগুণা 4, এখানে 8 নাম্বার করে থাকবে, 4 8 32 নাম্বার। এই যে আমাদের ক্লাস 4-এর যে প্রাথমিক বিজ্ঞান, অর্থাৎ তোমাদের যে প্রাথমিক বিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে, এগুলো কোন অধ্যায়গুলো আমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, চলো আমরা এখন দেখে আসি। ওকে, তো দেখো, তোমাদের যে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে সেগুলো হচ্ছে যে তোমাদের যে তৃতীয় অধ্যায়টি আছে মাটি, এটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তারপর চতুর্থ অধ্যায় খাদ্য, এটা ভালো করে পড়তে হবে। পঞ্চম অধ্যায় স্বাস্থ্যবিধি, ভালো করে পড়তে হবে। 6 নাম্বার যে পদার্থ আছে সেটা ভালো করে পড়তে হবে। সপ্তম অধ্যায় প্রাকৃতিক সম্পদ, ভালো করে পড়তে হবে। অষ্টম অধ্যায় মহাবিশ্ব, এটাও সম্পর্কে ভালো করে পড়তে হবে। 9 নাম্বার আমাদের জীবনের প্রযুক্তি, এটা। 10 নাম্বার আবহাওয়া জলবায়ু এবং 13 নাম্বার জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। এই কয়েকটি অধ্যায়, তো 3, 6, 9, এই 9টি অধ্যায় তোমাদেরকে ভালো করে পড়তে হবে। 13টি অধ্যায়ের মধ্যে তোমাদের যে 13টি অধ্যায় আছে, 13টি অধ্যায়ের মধ্যে এই 9টি অধ্যায় যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে তোমাদের যে টিক চিহ্ন, শূন্যস্থান, ডান বাম, হ্যাঁ, শুদ্ধ অশুদ্ধ সব কিছুই তোমরা ভালো করে পারবে। হ্যাঁ, তো আসলে আমরা এইগুলো দেখলাম, ঠিক আছে, কিন্তু এরপরেও আমরা একটু ভেতরে যে কী টাইপের প্রশ্নগুলো আসতে পারে, যে এইগুলোর হেডলাইনগুলোকে আমরা বিবেচনা করে, এই যে প্রাকৃতিক সম্পদ এই টাইপের হেডলাইনগুলোকে বিবেচনা করে আমরা কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন আমরা দেখি, হ্যাঁ, যে কী টাইপের আসতে পারে। তো দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন কী টাইপের আসতে পারে, যেমন এখানে একটা অধ্যায় কিন্তু মাটি পানি আছে, আমরা সেই জন্য আমরা এখানে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, পানির উৎস। এই পানির উৎস সম্পর্কে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তারপর চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। আবহাওয়ার উপাদান সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। বিনোদন প্রযুক্তি সম্পর্কে আসতে পারে। সৌর প্যানেল সম্পর্কে আসতে পারে। ব্লক কোড সম্পর্কে আসতে পারে। এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ধরন। এখান থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমন পেয়ে যেতে পারো। তো এই টাইপের এই জিনিসগুলো তোমরা অবশ্যই পরীক্ষার হলে দেখে যাবে, ইনশাল্লাহ তোমরা কমন পাবে। এবার আসলে আমরা বড় প্রশ্নগুলো দেখি, যে বড় প্রশ্ন আমাদের কী টাইপের আসবে। যেহেতু আমাদের একটা হেডলাইন প্রাকৃতিক সম্পদ আছে, আবহাওয়া আছে, এই জন্য প্রাকৃতিক সম্পদ সম্পর্কে অবশ্যই ভালো করে দেখে যাবে। আবহাওয়া সম্পর্কে ভালো করে দেখে যাবে। সুষম খাদ্য সম্পর্কে ভালো করে দেখে যাবে। বনভূমি সম্পর্কে ভালো করে দেখে যাবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে ভালো করে দেখে যাবে। তো এইগুলো সম্পর্কে যদি আমরা ভালো করে দেখে যাই, এই কয়েকটা সম্পর্কে, তাহলে আমরা বড় প্রশ্নগুলো পারবো। তো এগুলো আমি হেডলাইনগুলো দিয়েছি, তোমরা তোমাদের গাইডে দেখবে যে এই হেডলাইনগুলোকে বিবেচনা করে অনেকগুলো বড় প্রশ্ন তৈরি করা আছে। তোমরা সেই বড় প্রশ্নগুলো অবশ্যই দেখবে। 3টি বাক্যে, 4টি বাক্যে, 5টি বাক্যে যদি লিখতে হয়, সেই ব্যাপারগুলো দেখবে। ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের যে গুরুত্বপূর্ণ যে হিন্টসগুলো, সেগুলো আমি এখানে দিয়েছি এবং বড় প্রশ্নের হিন্টসগুলো আমি দিয়েছি। এভাবে পড়লেই তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। তো যাই হোক, আজকে ছোট্ট ভিডিও ছিল, আজকে এ পর্যন্তই। আগামী যে ম্যাথ গণিত যে তোমাদের পরীক্ষাটি হবে, সেই পরীক্ষাটির আমি পুরো একটা সাজেশন নিয়ে এবং প্রশ্নপত্র নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করি, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।